আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকে হবে চাউমিন। তার উপকরণ কাটা হচ্ছে পেঁয়াজ, এখানে রসুন, ওদিকে লঙ্কা কাটা হচ্ছে, আর এখানে অলরেডি গাজর আর ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা হয়ে গেছে। শীতকাল নয়, শীতকাল হলে এতে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু যেহেতু হাতের কাছে গাজর ক্যাপসিকাম এগুলো ছিল, এগুলো দিয়ে আজকে চাউমিন করা হবে। প্রথমে কড়াতে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, তারপর তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজরগুলো দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামের দিকে রেখে নাড়া হচ্ছে। এর সাথে পরিমাণ মতো নুন দিতে হবে, তারপর তার সঙ্গে ক্যাপসিকাম, লঙ্কা আর যা দেওয়া সেগুলো দেওয়া হবে। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপসিকামগুলো দিয়ে আবার ভালো করে নাড়া হচ্ছে। গাজর ক্যাপসিকাম সব মিলে বেশ কালারফুল লাগছে দেখতে। এবার লঙ্কাগুলো দিয়ে দাও। কাঁচা লঙ্কা, আপনি যদি বেশি ঝাল খান তো লঙ্কা বেশি করে দেবেন। আর নুনটা স্বাদ মতো দিতে হবে। এটা আরও কিছুক্ষণ হবে, তারপর সেটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। চাউয়ের জন্য ভেজিটেবিলগুলো হয়ে এসছে। খুব বেশি আমরা নাড়বো না, একটু কাঁচার দিকে হবে। আর কালারগুলো যেন ঠিক থাকে, বেশি বেশি কুক করলে কালারগুলো একদম ইয়ে হয়ে যাবে, কালারগুলো থাকে না, তাই জন্য আমরা বেশি কুক আর করবো না। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এর জন্য আমরা আজকে রানী চালের একটা প্যাকেট নিয়েছি, এটা ফুটন্ত জলে আমরা দিয়ে দেব। গ্যাসে অলরেডি জলটা ফুটতে দিয়েছি, জলটা ফুটতে শুরু করলে তারপর চাউলটা দিয়ে দেব। জলটা টকবক করে ফুটে গেছে, জলেতে কিছুটা নুন দিয়েছি। এবার এই যে চাউলগুলো বার করে রেখেছি, এগুলো আস্তে আস্তে জলে দিয়ে দেবো। চাউলটা ফুটছে কড়াতে, এটা আস্তে আস্তে হয়ে আসছে। হয়ে এলে এবার গ্যাসটা বন্ধ করে এটাকে জলটা ছেঁকে নেব। এবার ছাঁকনিতে দিয়ে দেব, জলটা চলে যাবে। জলটা ঝরিয়ে রাখলাম, চাউলটা সেদ্ধ করা হয়ে গেল। এবার চাউলটাকে একটা থালার উপর রেখে দেবো। চাউলটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে থালাতে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিলাম। ঠিকঠাক সেদ্ধ হয়েছে, একদম ভালো হয়েছে। এবার চাউলটাকে কড়াতে নাড়ব। কড়াতে তেল দিয়েছি, এবার ডিমটা নিয়ে আমি ডিমটাতে দিয়ে দেব। একটা দিলাম, আর একটা ডিম দেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে যেমন করে ভুজিয়া করে ওইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে করবো। ডিমটা আমার এখন হয়ে এসছে। ডিমটাকে খুঁটির সাথে কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। তাই হয়ে এসছে আমার। এবার ডিমটাকে নামিয়ে দেবো। কড়াতে আবার তেল দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালবো।
তেলটা হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে চাউটা দেব, চাউটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমার ডিমটা রেডি। আর এখানে আগে থেকে এই ভেজিটেবলসগুলো ভেজে আলাদা জায়গাতে তুলে রেখেছি। তেলটা হয়ে এসছে, এবারে আমি চাউগুলো আস্তে আস্তে কড়াতে দিয়ে দেব। চাউগুলো চাউটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এবার আমি এতে ভেজিটেবলসগুলো ছড়িয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে আবার ভাজবো। করে দিয়েছি। ডিমটাও দিয়ে দিলাম এর সাথে। দিচ্ছি মরিচ গুঁড়ো। যারা মরিচ গুঁড়ো ভালোবাসো তারা বেশি করে মরিচ গুঁড়ো দেবে। আর তারপরে দেব টমেটোর সস। টমেটোর সস এখন অল্পই দিচ্ছি, খাওয়ার সময় যে যার পছন্দ মতো, যে যেমন পছন্দ করো সে সেরকম বেশি ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। আর লঙ্কাও তেমনি ঝাল যেমন চাও ঝাল দেবে। আর চিলি সস আমি দিলাম না, আর এতে সয়া সস দিতে পারো। সয়া সস আমার কাছে নেই বলে আমি এখন দিতে পারলাম না। সয়া সসটা দিলে একটু ভালো খেতে হবে। আর ইচ্ছা মতো একটু যদি টক চাও একটু ভিনিগার দিয়ে দেবে। চাও এখন পুরো রেডি, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, কালারফুল। তোমরা ট্রাই করো, ভালো লাগলে আমাকে জানাবে।